আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বাজি লাইভে নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে বোনাস নেবেন। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান, অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে পাওয়া লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। তারপর আমরা বর্তমান যে পেজটি দেখতে পাচ্ছি এই পেজটিতে আপনাদের নিয়ে আসবে। সর্বপ্রথম একটি ইউজার নেমের ক্ষেত্রে এখানে সবগুলো অক্ষর ছোট হাতের বসিয়ে দিবেন এবং নামের পরে 3-4টি সংখ্যা যুক্ত করে দিবেন। তারপর কারেন্সি এটা বিডিটি রেখে দিবেন, যারা ইন্ডিয়া থেকে তারা আইএনআর, আমি যেহেতু বাংলাদেশ থেকে তাই বিডিটি রেখে দিচ্ছি। এরপরে ফোন নাম্বার, আপনাদের যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট এমন একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে 10টি নাম্বার বসিয়ে দিবেন। কেননা যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারই শুধু উইথড্র নিতে পারবেন। তারপর নিচে কন্টিনিউ বাটন রয়েছে, এই কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি হচ্ছে না, আমার ইউজার নেমটি অতীতে কেউ ব্যবহার করেছে, আমার এই নামটি একটু চেঞ্জ করতে হবে। আপনারা সামনে আরও 3-4টি সংখ্যা বাড়িয়ে দিলে আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি কন্টিনিউ বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি, আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। এখন এখানে একটা নিউ পাসওয়ার্ড আমার ক্রিয়েট করতে হবে। প্রথম অক্ষরটি বড় হাতের, সাপোজ বড় হাতের এ, ছোট হাতের বি, 1 2 3 4 5, ঠিক এমন একটি পাসওয়ার্ড আপনারা বসিয়ে দিবেন মিনিমাম 6 থেকে 20 সংখ্যার মধ্যে। তারপর সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। আমরা সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিব এবং এখানে যতগুলো পেজ আসবে আমরা কিন্তু এরকম ক্রস অপশন পাবো। এই ক্রস অপশনগুলোতে ক্লিক করে এই পেজগুলো আমরা স্কিপ করে দিব। এখন আমরা অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য নিচে ডান পাশে যে প্রোফাইল অপশনটি রয়েছে এই প্রোফাইল অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে চলে যাব এই পার্সোনাল ইনফোতে। ভিউয়ার্স, এখানে আমাদের সর্বপ্রথম ফোন নাম্বারটি ভেরিফাইড করতে হবে, এজন্য আমরা ফোন নাম্বারের উপরে একটি ক্লিক করে দিব। তারপর নিচে দেখেন এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলে আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন ওই নাম্বারে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে, 4 সংখ্যার একটি ওটিপি কোড। যদি মেসেজ অথবা কলের মাধ্যমে না আসে সেই ক্ষেত্রে আপনারা যদি ওই নাম্বারে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে যদি ট্রাই করেন তবে 100% নিশ্চিত আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে 4 সংখ্যার ওটিপি কোডটি চলে আসবে। ভিউয়ার্স, আমার কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা ছিল, আমার কিন্তু ওটিপি কোডটি চলে এসেছে 9674। এই 4 সংখ্যার ওটিপি কোডটি এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে যে ভেরিফাই অপশনটি রয়েছে এই ভেরিফাই অপশনটিতে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এবার আমরা সম্পূর্ণ নামটি অ্যাড করে নিব, এজন্য ফুল নেমের পাশে যে ম্যানেজ অপশনটি রয়েছে এই ম্যানেজ অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর আপনাদের সম্পূর্ণ রিয়েল নামটি এখানে বসিয়ে নেবেন। নামটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমার নামটি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা জন্ম তারিখ বসাবো, এজন্য ডেট অফ বার্থের পাশে যে ম্যানেজ অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর আমরা এই বক্সটির উপরে একটি ক্লিক করে দিব। এরপর আমরা সর্বপ্রথম এখানে সাল বসাবো, এরপরে তারিখ বসাবো, তারপরে মাস বসাবো, তারপরে ভিউয়ার্স নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটিতে ক্লিক করলে আমাদের জন্মসালটি কিন্তু সেভ হয়ে যাবে। এখন ইমেল অ্যাড করতে হবে এবং ইমেল ভেরিফাইড করতে হবে, এজন্য আমরা এই নিচে যে ম্যানেজ অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর আপনাদের ফোনে যে অ্যাক্টিভ ইমেলটি রয়েছে ওই ইমেলটি আমরা সম্পূর্ণ এখানে বসিয়ে দিব। তারপর নিচে কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দিব। এবার আপনারা যে ইমেলটিতে অ্যাকাউন্ট খুলেছেন ওই ইমেলটিতে 4 সংখ্যার একটি ওটিপি কোড পাঠানো হবে ইমেলের মাধ্যমে। আপনারা ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে যাবেন আপনাদের ইমেল অ্যাপে। এরপর অল ইমেলস অথবা স্প্যাম নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমার স্প্যামে কিন্তু ইমেলটি চলে এসেছে। এখানে যে 4 সংখ্যার যে ওটিপি কোডটি রয়েছে এই কোডটি আমরা এখান থেকে দেখে নিব। তারপর আবার রিসিট বাটনে ক্লিক করে আমরা চলে আসবো এই সাইটটিতে। এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে যে ভেরিফাই নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আমাদের ইমেলটি ভেরিফাইড হয়ে যাবে। তবে ইমেল অ্যাড বা ভেরিফাইড কোনোটা না করলেও কোনো অসুবিধা নেই, আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, গেম খেলতে পারবেন, উইথড্র করতে পারবেন যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে। এবার আমরা ডিপোজিট করার জন্য এই ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে ই ওয়ালেট অপশনটি সিলেক্ট করব। তারপর ভিউয়ার্স, আমাদের সামনে আবার পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আমরা যদি নগদের মাধ্যমে ডিপোজিট করি নগদের উপরে ক্লিক করব, যদি বিকাশের মাধ্যমে করি বিকাশের উপরে ক্লিক করব। তারপর এই রিকমেন্ড নামে যে অপশনটি রয়েছে এই রিকমেন্ড অপশনটিতে একটি ক্লিক করে দিব। এখানে 3টি অপশন রয়েছে, আমরা প্রথম যে অপশনটি রয়েছে এসজি ক্যাশ আউট সিলেক্ট করে নিব। তারপর নিচে কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর এখানে যত টাকা আমরা ডিপোজিট করব সেই অ্যামাউন্টটি আমরা এখানে বসিয়ে নিব। সাপোজ আমরা যদি 1000 করি 1000 বসাবো, 500 যদি করি তবে 500 বসাবো। আমি যেহেতু 500 টাকা ডিপোজিট করব তাই আমি 500 টাকা অ্যামাউন্ট এখানে বসিয়ে নিচ্ছি। এরপর আমরা ডান অপশনটিতে একটি ক্লিক করব, তারপর এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে যে কোম্পানির এজে নাম্বারটি রয়েছে এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নিব। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে যাব আমরা ফোনের হোম পেজে। তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো। আমরা নর্মালি সবসময় অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট করি কোম্পানির ওই নাম্বারটিতে আমরা 500 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউটটি যখন সফল হয়ে যাবে আমরা এই স্ক্রিনশটটি রেখে দিব এবং এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেব।
তারপর রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো আমরা আবার এই সাইটটিতে। এখানে নিচে যে অপশনটি রয়েছে ট্রানজাকশন আইডি, যে ট্রানজাকশন আইডিটি আমরা কপি করেছিলাম ঠিক এই ঘরটিতে পেস্ট করে দিব। এরপর নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে। ভিউয়ার্স, আমার ডিপোজিটটি কিন্তু সফল হয়ে গেছে, আমার ব্যালেন্সটি কিন্তু এখানে যুক্ত করে দিয়েছে। ভিউয়ার্স, এই বিজে নামে যে লগোটি রয়েছে এটা হচ্ছে কোম্পানির লাইভ চ্যাট। আপনারা যে কোনো সমস্যা ফেস করবেন এনি টাইম কোম্পানির সাথে যুক্ত হয়ে 2-1 মিনিটের মধ্যে সেই সমস্যাটি কিন্তু আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।